হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পাতুরি রেসিপি। আজকে কি দিয়ে পাতুরি বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ফাটাফাটি লাগবে, আর কোনো সবজি দরকার পড়বে না, এটা বলে দিলাম। এর জন্য আমি কিন্তু কোনো রকম মাছ বা মাংসের প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব। তো এর জন্য আমি কিন্তু 1 বাটির মতন মসুর ডাল নিয়ে নেব, আর মসুর ডালটা জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে মসুর ডালটা ভালো করে জলটা অ্যাবজর্ব করে নেয়, মানে ভালো করে জলে ভিজে যায়। এরপর জল থেকে ঝরিয়ে মসুর ডালটা একটা জায়গায় রেখে দেবো। তারপর মসুর ডালটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই মসুর ডালের পাতুরি কিন্তু তোমরা একবার হলেও তৈরি করে দেখতে পারে। মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে, এটা বলে দিলাম। এরপর ডালটা যখন বাটা হয়ে যাবে তখন একটা বড় কন্টেনারের মধ্যে বা কোনো রকম বোলের মধ্যে নিয়ে নেব। এই পাতুরি করতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, সামান্য কিছু উপকরণ হলে এই পাতুরিটা তৈরি হয়ে যাবে। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। মুসুর ডালটা বাটা হয়ে গেলে বাটির মধ্যে ঢেলে দেব। আগে থেকে আমি 2 থেকে 3টে কলা পাতা একটু ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর যে মাঝখানে যে শিরাগুলো ছিল শিরাগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। চাটুর মধ্যে পাতাগুলোকে সেঁকে নেব, এইভাবে হালকা হালকা প্রেস করে। আর অনেক সময় তোমরা কিন্তু অনেকে জলের মধ্যেও ফুটিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে পাতাগুলোকে হালকা সেঁকে নিলে পাতাগুলো যেমন নরম হয়ে যায় আর পাতুরি করতে সুবিধা হয়। আর পাতুরি করার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে খুব ঝিরি করে কেটে নেব। এইভাবে সব পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছিলাম। সাথে করে টমেটো আর রসুনগুলোকে খুব ঝিরি করে কেটে নেব। দেখতেই পাচ্ছ পাতুরি করার জন্য কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়বে না, সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। কেটে রাখা পেঁয়াজগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। আর এই পাতুরি করার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিলেই হবে, আর রসুনটা 4-5 কোয়া নিলেই হয়ে যাবে। সাথে করে এরপর যে রসুনগুলো ছিল রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব, আর রসুনগুলোকে খুব ঝিরি করে কেটে নেব। অনেক বন্ধুরাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলে যাচ্ছ। সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। আর হ্যাঁ, অনেকেই আছো ভিডিও দেখে লাইক আর হাইপ করতে ভুলে যাচ্ছো, তো সব বন্ধুরা লাইক করে একটা হাইপ করে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। সাথে করে টমেটোটা কেটে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে লম্বা করে চিড়ে নেব। আর কিছু কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দেবো বা কুচো করে কেটে নেব। এই রান্নাতে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বলে আমি লঙ্কাগুলোকে এই রকম 2 ভাগে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এই রান্নার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। যে কোনো পাতুরিতে একটু ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। তো সবগুলো উপকরণগুলো মসুর ডালের মধ্যে অ্যাড করে দেবো। আর তারপর যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য কিছুটা চিনি অ্যাড করব। চিনিটা তোমরা অপশনাল, দিতেও পারো, না দিলেও কোনো ব্যাপার না। তার সাথে কালারের জন্য 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো, আর স্বাদ মতন নুনটা দেবো। আর এর সাথে বেশ কিছুটা সর্ষে তেল দেবো। যে কোনো পাতুরিতে সর্ষে তেল দিলে কিন্তু আলাদাই লাগে টেস্ট। তো তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে নিচে।
যতক্ষণ না ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ মিশ্রণটা তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য সেট হতে দেবো। এরপর যে কলা পাতাগুলো সেঁকে রেখে দিয়েছিলাম সেই কলা পাতা মাঝখানে যে মিশ্রণটা আছে মসুর ডালের সেটা দিয়ে দেবো। দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে চারিদিকটা সমান করে দেবো, যাতে চারিদিকটা ঠিকঠাকভাবে হয়ে যায়। আর মাঝখানে একটা কাঁচা লঙ্কা দেবো। এরপর ওপর দিয়ে সামান্য কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেবো। তারপর দু সাইডটা পাতাটা ফোল্ড করে দেবো, আর নিচের দিকের অংশটা আর ওপরের দিকের অংশটা তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতেও পারো। আমি এখানে সুতো দিয়ে বাঁধিনি। তো একটা পাতুরি তোমাদের তৈরি করে দেখিয়েছি, সেম একইভাবে আরেকখানা পাতুরি কীভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেম আরেকটা কলা পাতা কিন্তু আমি সেঁকে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা মাঝখানটা দিয়ে দেবো আর স্পুনের সাহায্যে চারিদিকটা সমান করে দেবো। সেম একইভাবে ওপর দিয়ে অল্প কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেবো। আর দেখতেই পাচ্ছ চারিদিকটা আমি স্কোয়ার টাইপের বা চৌকো করে দিচ্ছি। এরপর পাতুরির আকারে সব দিকটা বা পাতাটাকে ফোল্ড করে নেব। সব পাতুরিগুলো যখন তৈরি হয়ে গেলে একটা জায়গায় রেখে দেবো। বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে মুসুর ডালের পাতুরি তৈরি করে দেখতে পারো। গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। অন্যদিকে কড়াইতে বা চাটুর মধ্যে সামান্য কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে চারিদিকটা কভার করে দেবো এইভাবে। যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন কলা পাতায় মোড়ানো পাতুরিটা দিয়ে দেবো এক এক করে সবগুলোকে। এরপর ঢাকা দিয়ে এক সাইডটা কম করে 10 থেকে 12 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো। যে কোনো পাতুরি তৈরি করার সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবে, তাহলে পাতুরিটা ধিমে আছে ভালোভাবে হবে। এক সাইডটা যখন দেখবে এইরকম কালার এসে তখন উল্টো দিকটা আবার সেম 10 মিনিটের মতন হতে দেবো। এইভাবে উল্টে পাল্টে দু সাইডটাই হতে দেবো। তোমরা তো অনেকেই ভেটকি মাছের পাতুরি বা ইলিশ পাতুরি এইসব খেয়ে দেখেছো, কিন্তু কখনো কি তোমরা মসুর ডালের পাতুরি খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে একবার এই রকমভাবে মসুর ডালের পাতুরি তৈরি করে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখতেই পাচ্ছ পাতুরিগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে সার্ভ করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভাতের সাথে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর একটা পাতুরি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ দু সাইডটা কিন্তু কালারটা হালকা লালচে হয়েছে। যখন দেখবে পাতুরি যখন এইরকম কালার হয় তখন বুঝতেই পারবে পাতুরিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব বন্ধুরা এই রকম তোমরা সবসময় পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।